আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমলটা কোরআনী আমল। প্রিয় দর্শক, এই আমলটা এতটা গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই আমলটা যদি আপনি করতে থাকেন, আর আপনি যদি অভাবের মধ্যে থাকেন, আপনি যদি অভাবের বিপদে পতিত থাকেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে এত তাড়াতাড়ি আপনাকে অভাব থেকে মুক্তি দান করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এই কোরআনী আমলে এতটা পাওয়ার, এত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আপনি যদি একেবারে নিঃস্ব হয়ে থাকেন, একেবারে ধরে নেন -0, আপনার কিছুই নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলে এতটা শক্তি, পাওয়ার রেখেছেন যে এই আমল আপনাকে নিঃস্ব হতে ধনী বানাবে, আপনাকে নিচ হতে তুলে একেবারে সম্মানের উচ্চ স্তরে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনী আমলে কতটা ক্ষমতা আছে, কতটা বরকত আছে, একটি হাদিস থেকে আমরা ভালোভাবে বুঝতে পারবো। প্রিয় দর্শক, হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে এবং হাদিস নাম্বার হচ্ছে 1897। প্রিয় দর্শক, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এক সাহাবীর সাক্ষাৎ হয়। সাহাবীটার নাম হচ্ছে হজরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর বানিয়েছিলেন। তো হজরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয় এমন একটি জায়গায়, যে জায়গাটা মক্কা এবং মদিনার মাঝখানে। প্রিয় দর্শক, যখন সাক্ষাৎ হয়, সালাম কালামের পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে নাফে, তুমি মক্কায় তোমার স্থানে কাকে দায়িত্ব দিয়ে এসেছো, কাকে নায়েব বানিয়েছো? তখন হজরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমার স্থানে আমার একজন আজাদকৃত গোলামকে দায়িত্ব দিয়ে এসেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই বললেন, হে নাফে, তুমি একজন আজাদকৃত গোলামকে তোমার জানেশিন বানিয়েছো, তোমার নায়েব বানিয়েছো, মক্কার দায়িত্ব তার কাঁধে দিয়েছো। প্রিয় দর্শক, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার উদ্দেশ্য ছিল যে, হে নাফে, তুমি যখন তাকে দায়িত্ব দিলে, তো তুমি দেখেছো ওই আজাদকৃত গোলামের ভেতরে কতটা যোগ্যতা আছে, তার অন্তরে কতটা আল্লাহর ভয় আছে, সে কতটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন, এ বিষয়ে তুমি পরীক্ষা করে দেখেছো? কোরআনের জ্ঞান তার ভেতরে কতটুকু আছে, তুমি কি দেখেছো ভালোভাবে? এরপর হজরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমার ওই আজাদকৃত গোলাম হচ্ছে ইন্নাহু কারিউল লিকিতাবিল্লাহি আযযা ওয়া জাল্লা। হে আমিরুল মুমিনিন, আমার ওই আজাদকৃত গোলাম হচ্ছে কারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কারি, সে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করে। হে আমিরুল মুমিনিন, আমার ওই আজাদকৃত গোলাম হচ্ছে আলিমুম বিল ফারাইজ, ফারাইজের একজন বড় আলেম, এই রকম যোগ্যতা তার ভেতরে আছে এবং সে আল্লাহ ভীরু, এই জন্য আমি তাকে আমার নায়েব বানিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই বললেন, আমা ইন্না নবিয়্যাকুম ক্বাদ ক্বালা, তোমাদের নবী এমনটাই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের ওপর আমল করার বরকতে অনেক মানুষকে তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, একেবারে নিচে থেকে সম্মানের উচ্চ স্তরে পৌঁছে দেয়, একেবারে নিচে থেকে এই কোরআনের বরকতে, এই কোরআনের ওপর আমল করার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক বড় করে দেয়, অনেক উন্নত করে দেয় এবং সব দিক দিয়ে তাদেরকে মালামাল করে দেয়, সব দিক দিয়ে তাদেরকে উন্নতি দান করে দেন। এবং ওয়ায়াযাউ বিহি আখারিন, আর যারা কোরআনের ওপর আমল করে না, আল্লাহ পাক তাদেরকে তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে দেন, তাদেরকে অপমানিত করে দেন। তো প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা বোঝা গেল, যারা এই কোরআনের ওপরে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে
উন্নতির উচ্চ স্তরে পৌঁছে দেবেন, সব দিক দিয়ে তাদেরকে উন্নতি দান করবেন, বরকত দান করবেন, সব জায়গায় তারা সাকসেসফুল হবে, তারা কামিয়াব হবে দুনিয়াতে এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই কোরআনী আমল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি করেন তাহলে আপনার জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর যে কাজগুলো আটকে আছে টাকা পয়সার অভাবে, ধন দৌলতের অভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজগুলোকেও তিনি সমাধা করে দেবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই কোরআনী আমলটা জেনে নেই। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2895, বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন মিন আসহাবিহি, তিনার সাহাবীদের মধ্যে এক সাহাবীকে তিনি জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে অমুক, হাল তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো? তো সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, লা, আমি বিবাহ করিনি। এরপর সাহাবী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, আমার কাছে কোনো ধন সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই যার দ্বারা আমি বিবাহ করব, আমার কাছে কিছুই নাই, আমি নিঃস্ব। এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর বললেন, ও আমার সাহাবী, আলাইসা মাআক কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ নাই? অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে তুমি জানো না? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই আমি জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, এই সূরাটা হচ্ছে সুলুসুল কোরআন, কোরআনের 1/3 অংশ। অর্থাৎ একবার এই সূরাটি পাঠ করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়া হয়ে যাবে, আর 3 বার পড়লে গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব তুমি পেয়ে যাবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা মাআক ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে আমার সাহাবী, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা কি তোমার কাছে নেই? অর্থাৎ এই সূরাটা তুমি কি জানো না, তুমি কি পড়ো না? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই আমি এই সূরাটি জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাটি হচ্ছে রুবুল কোরআন, অর্থাৎ কোরআনের 4th অংশ। অর্থাৎ এই সূরাটা একবার পড়লে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব সে পেয়ে যাবে, আর 4 বার পড়লে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব সে পেয়ে যাবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, আলাইসা মাআক কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নেই? অর্থাৎ এই সূরাটা তুমি কি জানো না, তুমি কি পড়ো না? সেই সাহাবী বললেন, ক্বালা বালা, অবশ্যই জানি ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি জানি, পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাটা হচ্ছে রুবুল কোরআন, কোরআনের 4th অংশ, 1/4 অংশ। অর্থাৎ একবার পড়লে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ পড়া হয়ে যাবে, আর 4 বার পড়লে গোটা কোরআন শরীফ পড়ার তেলাওয়াত করার সওয়াব তুমি পেয়ে যাবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আলাইসা মাআক ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি এই সূরাটি নেই? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই আছে, অর্থাৎ আমি জানি এবং এই সূরাটাকে আমি পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি হচ্ছে রুবুল কোরআন, কোরআনের 1/4 অংশ। অর্থাৎ একবার পড়লে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব তুমি পেয়ে যাবে, আর 4 বার পড়লে কোরআন শরীফ পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব তুমি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্য হাদিসে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটাকে বলা হয়েছে তা'দিলু নিসফাল কোরআন, কোরআনের অর্ধেক। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের ওই হাদিস নাম্বার 2893, আর এই হাদিসে 4 ভাগের 1 ভাগ বলা হয়েছে। তো যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তাজাওয়াজ, যাও, তুমি বিবাহ করে নাও, তুমি গরিব নও। অর্থাৎ এই সূরাগুলো যখন তোমার কাছে আছে, তুমি কোনোদিন গরিব হতে পারো না, তুমি ধনী। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, এই সূরাগুলো যারা জানে এবং পড়ে, নিয়মিত আমল করে, তারা কোনোদিন গরিব হতে পারে না, তারা হচ্ছে ধনী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সূরাগুলি পাঠ করলে অলরেডি তারা তো ধনী হয়েই গেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়ার
দুনিয়ার বুকেও মালামাল করে দেবেন, এই দুনিয়ার বুকে তাদেরকে বড় ধনী বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যত কাজ ঝুলে আছে সমস্ত কাজগুলোকে আল্লাহ পাক সম্পাদন করার তৌফিক দান করে দেবেন। তেমন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে তিনি করে দেবেন। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের এই সূরাগুলোর উপর যদি আপনি আমল করেন, এর ভেতরে এত বরকত আছে, এত শক্তি আছে, পাওয়ার আছে, প্রভাব আছে, যা আপনি কখনো কল্পনা করতে পারবো না। তো প্রিয় দর্শক, আপনি যদি খুব কষ্টে থাকেন, অভাবের মধ্যে থাকেন, তাহলে এই সূরাগুলো আপনি পড়তে থাকুন। সকালে পড়ুন, সন্ধ্যায় পড়ুন, পারলে প্রত্যেকটা সূরা 3 বার করে পড়বেন। আর যদি সম্ভব না হয়, যদি সময় কম থাকে, তাহলে কমসে কম প্রত্যেকটা সূরা 1 বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ আমলটি করতে থাকুন, দেখবেন কিছুদিন যেতে না যেতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দরজা আপনার জন্য খুলে দিয়েছেন, দৌলতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন, রিজিকের দরজা আপনার জন্য খুলে দিয়েছেন।